নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 2026 সালে অর্থাৎ এই বছরে ঘটতে চলেছে কর্কট রাশির মানুষদের এমন 6টি মহা ভবিষ্যৎবাণী নিয়ে। অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, এই সংক্রান্ত ফলগুলো প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম ভবিষ্যৎবাণী, দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। 11 মার্চের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতেও চলে আসবেন। তো এখানে 11 মার্চের পরবর্তী সময় থেকে 2 জুন, এই সময়টার মধ্যে বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই সময় যারা বিদেশ ভ্রমণে যেতে চাইছেন, অথবা এই সময় যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, বিদেশ থেকে যাদের ইনকাম আসে, এমএনসি কোনো কোম্পানিতে যারা কাজ করছেন, অর্থাৎ ফরেন কোনো কোম্পানিতে যারা কাজের সূত্রে যুক্ত আছেন, অথবা যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই অতি উত্তম সময় থাকবে। এই সময়টার মধ্যে বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে লাভবান হওয়ার জন্য অতি উত্তম সময় থাকবে। একই সাথে দেখুন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল অথবা যারা তথ্য আদান প্রদান, যারা কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্যেও বিশেষ ভালো সময় থাকবে। এই সময়টার মধ্যে নিজেদের কর্মজীবনের দিক থেকে উন্নতিমূলক কিছু পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। একই সাথে ভালো থাকবে তাদের জন্য যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন। ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, মেডিসিনের ব্যবসায়ী হতে পারেন। আপনাদের প্রত্যেকের জন্যই অতি উত্তম সময় থাকবে। তবে খরচের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন, কারণ এখানে সঞ্চয়ের কারক দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের ব্যয়ভাবে অবস্থান করছেন, তো এই সময়টার মধ্যে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। এবার আমাদের দ্বিতীয় ভবিষ্যৎবাণী, এখানে দেখুন 2 জুনের পর থেকে নভেম্বর মাস পর্যন্ত এই সময়টা তাদের জন্য ভালো থাকবে যারা রিলেশন সংক্রান্ত বিষয়ে জড়িয়ে আছেন। এমন কথা কেন বলছি? কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি নিজের উচ্চস্থ রাশিতে, আপনাদের রাশিতে প্রবেশ করে পঞ্চম ভাবে দৃষ্টি ফেলবেন। আর পঞ্চম ভাব থেকেই আমাদের রিলেশনকে বিচার করা হয়। তো রিলেশনের জায়গাটা অত্যন্ত মজবুত হতে দেখা যাবে। একই সাথে এই সময় নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, এই সময় নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে, নতুন কিছু মানুষের সাথে আপনাদের যোগাযোগ হতে পারে, এবং এই যোগাযোগের দিক থেকে আপনি লাভবান নিশ্চিতভাবে হতে পারেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে দেখুন, রিলেশন নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, সেই সমস্যা আপনাদের ঠিক হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। এই সময়ের মধ্যে যারা লাভ ম্যারেজ করবেন ভাবছেন, আপনাদের জন্যেও বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে দেখুন, দেবগুরু দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়বে। তো সপ্তম ভাবে দেবগুরু দৃষ্টি আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে বের করে নিয়ে আসবে। এই সময়টা তাদের জন্য ভালো থাকবে যাদের বিবাহের যোগাযোগ করা হচ্ছে, যাদের জন্য পাত্রপাত্রী দেখা হচ্ছে। এই সময়ের মধ্যে ভালো কোনো সম্বন্ধ আপনাদের আসতে পারে, এবং সেই সম্বন্ধ পাকা কথাবার্তা পর্যন্ত এগোতে পারে, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। আর দাম্পত্য জীবন আপনাদের ভালো নিশ্চিতভাবে থাকবে। এবার তৃতীয় ভবিষ্যৎবাণী, দেবগুরু যখন আপনাদের রাশিতে প্রবেশ করবেন, তখন দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের ভাগ্যস্থানে। তো ভাগ্যের কারক হয়ে যেহেতু ভাগ্যস্থানে দৃষ্টি ফেলবেন, প্রথমত ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। এই সময় আপনাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে। এই সময় আপনি বড় কোনো ডিসিশন নিতে পারেন, এমন কিছু ডিসিশন যেটা আপনাদের জীবন পরিবর্তন করবে, তেমন কোনো ডিসিশন আপনাদের নিতে হতে পারে। এই সময় সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। কারণ দেখুন, এই সময় ভাগ্যের কারক দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে দৃষ্টি ফেলছেন। দেখুন, যে কোনো দিক থেকে সাকসেস হতে গেলে আপনাদের পরিশ্রম তো অবশ্যই করতে হয়। পরিশ্রম ছাড়া সফলতার কোনো চাবিকাঠি তো নেই। তবে পরিশ্রম করলেই যে সফল হওয়া যায় তেমনটা কিন্তু নয়। অনেকে আছেন এমন, পরিশ্রম করছেন তবে সফল হতে পারছেন না। তবে এই সময়টার মধ্যে, অর্থাৎ 2 জুনের পর থেকে 31শে অক্টোবর, এই সময়টার মধ্যে আপনি কর্মজীবনের দিক থেকে যেমন সাপোর্ট পাবেন, একই সাথে ভাগ্যের দিক থেকেও সাপোর্ট পাবেন। তো এই সময় আপনাদের জীবনে বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো সাকসেস, একই সাথে কর্মপ্রাপ্তি, প্রমোশনের সম্ভাবনাও কিন্তু নিশ্চিতভাবে থাকবে।
একই সাথে দেখুন ভাগ্যস্থানে যেহেতু দেবগুরুর দৃষ্টি পড়বে, আপনাদের পিতৃপক্ষ নিশ্চিতভাবে বেটার হতে দেখা যাবে। এই সময়টা আপনাদের ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করার জন্য একটা আদর্শ সময় থাকবে। লং ট্রাভেল হতে পারে, আপনাদের কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই অতি উত্তম সময় থাকবে। এবার আমাদের চতুর্থ ভবিষ্যৎবাণী। দেখুন শনিদেব তো আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, তবে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে, আপনাদের ষষ্ঠ ভাবে। স্বাস্থ্য সংক্রান্ত কিছু দিক থেকে আপনাদেরকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে, বিশেষ করে ব্যথাশূল সংক্রান্ত সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, ইনফেকশন অথবা অ্যালার্জি সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের দেখা দিতে পারে। দাঁতের দিক থেকে কিছু প্রবলেম আপনাদের দেখা দিতে পারে। তো এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। এই সময় হিডেন কিছু শত্রু আপনাদের বাড়তে পারে, যারা পেছনে থেকে আপনাদের ক্ষতি করবে, তারও কিন্তু সম্ভাবনা থাকবে। তো কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না, সে আপনার বন্ধু হোক, আপনার পাড়া প্রতিবেশী হোক, আপনার আত্মীয় স্বজন হোক। চোখ বুঝে কাউকে বিশ্বাস করা যাবে না, তাহলেই কিন্তু আপনার সাথে ছলনা বিশ্বাসঘাতকতা হতে পারে। তবে দেখুন, লোন মুক্তির পথ এই সময় শনিদেব আপনাদেরকে দেখাতে পারেন। যারা লোন নিয়ে অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, যারা মহাজনের কাছে অত্যাধিক ধার দেনায় জড়িয়ে পড়েছেন, তার থেকে মুক্তির পথ আপনি অবশ্যই দেখবেন। এবার আমাদের পঞ্চম ভবিষ্যৎবাণী। রাহু অবস্থান করছেন আপনাদের অষ্টম ভাবে। আর অষ্টম ভাবে রাহু, দেখুন প্রথমত আপনাদের মধ্যে ডিপ নলেজ থাকবে, আপনাদের মধ্যে যে কোনো দিক থেকে গভীরভাবে জানার একটা আগ্রহ আপনি অনুভব করতে পারবেন। রিসার্চমূলক কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, গুপ্ত কোনো ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে এই সময় চলাফেরা অবশ্যই সাবধানে করবেন। এই সময় চোট আঘাত লাগার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। বিশেষ করে যারা কোনো মেশিন চালান, যারা কোনো গাড়ি চালান, আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। এমনকি চলাফেরা করার সময়ও একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। এবার আমাদের অন্তিমতম ভবিষ্যৎবাণী। দেখুন 2026 সাল রবির বছর, সূর্যের বছর। কর্কট রাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের জন্য সম্পূর্ণ 2026 সাল অতি উত্তম থাকবে। পড়াশোনা আপনাদের খুব ভালো চলবে। পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এই সময় আপনাদের স্বপ্ন পূরণ হতে পারে পড়াশোনা সংক্রান্ত দিক থেকে। অর্থাৎ এমন কোনো এক্সাম আপনি কোয়ালিফাই করতে পারেন, অথবা এমন কোথাও আপনি নতুন অ্যাডমিশন নিতে পারেন, যেটা আপনি মনে মনে স্বপ্ন দেখছিলেন, আপনার পরিবার স্বপ্ন দেখছিল। সেই সংক্রান্ত দিক থেকে বিদ্যার্থীরা সাপোর্ট অবশ্যই পাবেন। কোনো এক্সাম, কোনো সফলতা আপনাদের জীবনে বড় কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে। তো ওভারঅল এডুকেশনের জায়গাটা আপনাদের সম্পূর্ণ 2026 সালেই ভালো থাকবে। একই সাথে দেখুন, শুধু পড়াশোনার দিকই নয়, সরকারি যে কোনো কাজ, সরকারি কোনো কাজ যেটা দীর্ঘদিন ধরে আটকে ছিল, কোনোভাবেই হচ্ছিল না, এই সময় চেষ্টা করুন, আপনাদের অবশ্যই হয়ে যেতে দেখা যাবে। একই সাথে সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরি যারা আগে থেকেই করছেন, অথবা সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন, আপনাদের জন্যেও 2026 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। আপনি সাপোর্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আমাদের 6টা ভবিষ্যৎবাণী। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।